আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত একটি পদ। এইভাবে একবার পটলের রেসিপিটি বানিয়ে দেখুন। পটলের একঘেয়েমি রেসিপি না খেয়ে একবার হলেও ট্রাই করে দেখুন এই রকম দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পটলের খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। পটলের খোসা ছাড়ানোর সময় পটলের কিন্তু বেশি করে খোসা ছাড়াবেন না, একটু ছুরি দিয়ে এরকম ঘষে নিলে গায়ে যে আঁশটা আছে দেখুন এই আঁশটা শুধু উঠিয়ে নিলেই হবে। পটলের আঁশটাকে উঠিয়ে নিয়ে পটলের দুই সাইডের অংশগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর পটলগুলোকে দুই ভাগ করে কেটে নিতে হবে। আর এখানে পটলের আঁশটা যদি বেশি করে ছাড়িয়ে নেন তাহলে কিন্তু এটা ভাজার সময় বেশি নরম হয়ে যাবে। এর মধ্যে যে পুরটা ভরা হবে দেখতে কিন্তু ভালো লাগবে না, আর পটলটা বেশি নরম হয়ে যাবে। খোসা ছাড়িয়ে দুই সাইডের অংশটা বাদ দিয়ে পটলটাকে দেখুন এরকম দুই ফালি করে কেটে নিলাম। তারপর পটলের মধ্যে এই বীজ সমেত যে শাঁসটা আছে একটা চামচের পেছন দিয়ে এরকম একটু তুলে নেবেন। আর এখানে নরম পটল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। পটলের বিচিগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে করে আমি সবগুলো পটলের শাঁস বের করে নিয়েছি। তারপর এই যে শাঁসগুলো বের করে নিয়েছি এইগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পটলের ভেতরের অংশগুলো, আর তার সাথে মিশিয়ে নিব কিছু উপকরণ। প্রথমেই নিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি। আলুটা পটলের বিচিগুলোর সঙ্গে ভালো করে ম্যাশ করে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট মিহি করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর বাইন্ডিংটা খুবই সুন্দর হবে। আর 1/4 চা চামচ লবণ দিলাম এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ফ্যাটানো ডিম। মোটামুটি ডিমটা দেওয়ার সময় অল্প অল্প করে দিয়ে মাখাবেন, তাহলেই বুঝতে পারবেন ডিমটা কতটা লাগবে। আর সব শেষে দিতে হবে 1 চা চামচ সরিষার তেল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে যাতে ডিমের সাথে এই মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। আমার পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন শুধু এই যে পটলের খোলগুলো তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে পুর ভরে নেওয়ার পালা। 1 থেকে 2 চামচ করে পুর দিয়ে এই রকম পটলের খোলগুলোর মধ্যে ভরে নেবেন। আর পটলের মধ্যে এই রকম 2 চা চামচ করে পুর দিয়ে একটু চেপে চেপে ভরে নিচ্ছি। তারপরে চামচের পেছন দিয়ে একটু সমান করে দিবেন যাতে পুরটা সমস্ত জায়গায় সুন্দরভাবে সেট হয়ে যায়। এইভাবে সমস্ত পটলগুলো রেডি করে নিচ্ছি। তারপরে এইগুলোকে ভেজে নিতে হবে। এখন কড়াইতে অল্প করে তেল গরম করতে দিয়েছি। আর এটা সব সময় সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন। সরিষার তেলে ভাজলে এর সেন্ট এবং টেস্ট দুটোই কিন্তু দুর্দান্ত হবে। তেল মোটামুটি ভালোভাবে গরম করে নিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর যেই দিকে পুরটা ভরা থাকবে সেই দিকটা প্রথমে কড়াইতে দিবেন যাতে সেই দিকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবং পুরটা কোনো রকম ফেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। খুব সুন্দরভাবে আটকে গেছে। আর দেখুন উপরটাও হালকা একটু ব্রাউন হতে শুরু করেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন এই সাইডেও কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আবারও উল্টে দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো একটু অপেক্ষা করবেন।
আর চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখবেন। একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর পটলগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। দুই দিকের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর পটলগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এইভাবে তৈরি করে ফেলুন ইউনিক পুর ভরা পটল ভাজা। খেতে যেমন দুর্দান্ত হয় আর বানানো যায় খুবই সহজে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।